তো হ্যাঁ, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি সাইফ আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি আমার প্রথম ভিডিও আপলোড করেছিলাম 0 সাবস্ক্রাইবার নিয়ে আমার ইউটিউব যাত্রা শুরু। আর তখন কিন্তু আমার সাবস্ক্রাইবার ছিল 0। আর বর্তমান কিন্তু আমার সাবস্ক্রাইবার 8 জন। অর্থাৎ এই 8 জন মানুষ কিন্তু আমাকে এই ইউটিউবে চেনে। তারা কিন্তু আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছে। আমি কিন্তু কারো ফোন দিয়ে সাবস্ক্রাইব করিনি, কিংবা কাউকে জোর করেও বলিনি যে ভাই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব মানুষ তখনই করবে যখন ভিডিও দেখে ইন্টারেস্ট হবে। আর হ্যাঁ, তুমিও যদি আমাকে সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে দাও। কারণ আমিও এই ইউটিউবে 0 থেকে হিরো হওয়ার স্বপ্ন নিয়ে পা দিয়েছি। আমি জানি না আমার এই যাত্রাটা কত দূর পর্যন্ত এগিয়ে যাবে। হ্যাঁ, তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমিও অনেক দূর যেতে পারবো। যাই হোক, মূল টপিকে চলে আসি। আমরা সবাই চাই একজন ইউটিউবার হতে, আমরা সবাই চাই ব্লগার হতে, কিন্তু আমাদের মনে সবসময় একটা প্রশ্ন ঘুরপাক খেয়ে যায়। ব্লগার হতে গেলে মাইকের প্রয়োজন, ব্লগার হতে গেলে ট্রাইপডের প্রয়োজন। আসলে কি ব্লগার হতে গেলে মাইক কিংবা ট্রাইপডের প্রয়োজন আছে? না, এগুলো কোনোটারই প্রয়োজন নেই। একজন ব্লগার হতে গেলে ধৈর্য এবং সাহস, এই দুইটা জিনিস যদি তোমার ভিতরে থাকে, তাহলে তোমাকে কেউ ব্লগার অথবা ইউটিউবার থেকে আটকাতে পারবে না। তুমিও একজন বড় ইউটিউবার হতে পারবে, তুমিও একজন বড় ব্লগার হতে পারবে। তোমারও স্বপ্ন পূরণ হবে, অন্য অন্য ইউটিউবারদের মতো তোমারও নাম যশ খ্যাতি অর্জন করতে পারবে। শুধু তোমাকে ধৈর্য ধরে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে প্রত্যেক দিন। তোমার একটা ভিডিওয়ে তোমার লাইফ চেঞ্জ করে দেবে। কারণ তুমি যখন ব্লগ বানাবে, তখন মানুষ তোমাকে নিয়ে হাসবে, মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা করবে, মানুষ তোমাকে কুটু কথা শোনাবে। কিন্তু তুমি যদি থেমে যাও, তাহলে তুমি সেখানেই থেমে যাবে। অর্থাৎ তুমি জীবনে যে কত দূর এগিয়ে যেতে পারতে, সেটা কিন্তু তুমি জানতে না যদি থেমে যাও। গতিকে থেমে না গিয়ে তুমি সাহস করে মানুষের সামনে কথা বলা শুরু করে দাও। তুমি যদি সরাসরি কথা বলতে না পারো, তাহলে এই যে আমার মতো খোলা জায়গায় এসে ব্লগ প্র্যাকটিস করো এবং ক্যামেরার লেন্সের সাথে নিজের চোখ আই কানেক্ট করে ভিডিও বানাও। মানুষের দিকে ফোকাস না দিয়ে তুমি তোমার ব্লগের টপিকের দিকে ফোকাস দাও। এই ধরো তুমি একটা টাউনে গেছো, সেখানে ভিডিও বানাবে, হাজার হাজার মানুষ সেখানে কিন্তু চলাচল করে। তুমি যদি সেখানে ভিডিও বানাতে যাও, সেখানে ব্লগ করতে যাও, তাহলে তোমাকে সাহস করে নিজের ফোন অন করে ক্যামেরাটা ওপেন করে তোমাকে ব্লগ করতে হবে। তুমি যখন ব্লগ ভিডিও করবে, লোকজন তোমার দিকে তাকিয়ে থাকবে, কিন্তু সাহসটা একটা রাখতে হবে যে লোকের কথায় আমার কিচ্ছু যায় আসে না। আর হ্যাঁ, ধৈর্যটাও এই ইউটিউবে প্রয়োজন আছে। কারণ বিনা ধৈর্য যদি তুমি ভাবো যে আমি 2, 3, 4, 5টা ভিডিও আপলোড করেছি, আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, আমার স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে, তাহলে একদমই ভুল। ধৈর্য ধরে তুমি ইউটিউবে ভিডিও বানানো শুরু করো, একদিন তুমি সফল হবে। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর তুমিও যদি আমার মতো একজন নতুন ইউটিউবার হতে চাও, কিভাবে গ্রো করবে ইউটিউব, কিভাবে ব্লগিং করবে, আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমিও এই ইউটিউবে নতুন। তো যাই হোক, আজকের মতো বাই বাই। তো ভালো থাকো, সুস্থ থাকো। কালকের ভিডিওতে আবার দেখা হবো তোমাদের সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।